ওনার শেষ ইচ্ছা জানাজাটা যেন মহিবুল্লাহ বাবু নগরী সাহেব যেন করায়। আমাকে ধমক দিয়ে বলল শহীদের জন্য কোনো গোসলের দরকার হয় না, তারা বাবু নগরী সাহেবকে বাধা দিয়েছিল, জানাজার নামাজ পড়াতে পারবেন না এরকম কিছু। আপনার বাবাকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল এবং তার জানাজা নিয়ে একটা কথা শোনা যাচ্ছে, যেটি হলো মহিবুল্লাহ বাবু নগরী আপনার বাবার জানাজার নামাজ পড়াবেন বা এরকম একটা কথা হচ্ছিল, কিন্তু তিনি পড়াতে পারেননি। কাহিনীটা কি? আমার বাবা আমাকে একটা রিকোয়েস্ট করেছিল, ওনার সাথে যখন আমার সাথে দেখা হয়, যে ওনার জানাজাটা যেন মহিবুল্লাহ বাবু নগরী সাহেব যেন করায়। ওনার শেষ ইচ্ছা আরেকটা ছিল যে ওনার দাফন যেন রাঙ্গুনিয়ার মাটিতে হয়। আমরা বের হয়ে এসে জেল অথরিটিকে জানিয়েছিলাম যে এটা আমার বাবার ইচ্ছা। তারা আমাদেরকে সুন্দরভাবেই বোঝালো যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যে ওনাকে রাউজানে দাফন করা হবে। আমরা আর কিছু বলিনি, তখন পরিস্থিতি ওরকম ছিল আর আমাদের মানসিকতাও ওরকম ছিল না যে তাদের সাথে যুদ্ধ করবো আমরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি বের হয়ে এসে আমি বাবু নগরী সাহেবকে ফোন করে বলি যে আব্বা একটা রিকোয়েস্ট আছে। উনি ফজরের নামাজ পড়ি উনি রাউজানের জন্য চলে আসে। আমার বাবার লাশ পৌঁছানোর আগেই উনি পৌঁছে যায়, আমার সাথে দেখা করে ওনাকে আমি বললাম যে আব্বা পৌঁছানোর পরে সঙ্গে সঙ্গে আমরা জানাজা পড়ে ফেলবো। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আব্বা আসার পরে আব্বাকে গোসল দেওয়া হবে না কিনা। তো উনি আমাকে ধমক দিয়ে বলল শহীদের জন্য কোনো গোসলের দরকার হয় না, যেভাবে এসছে সেভাবেই দাফন হবে। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আব্বার কফিন রিসিভ করার জন্য চলে গেলাম। পরবর্তীতে শুনলাম ওখানে স্থানীয় যেই আওয়ামী লীগের লোকজন আছে তারা বাবু নগরী সাহেবকে বাধা দিয়েছিল যে জানাজার নামাজ পড়াতে পারবেন না এরকম কিছু। কে বাধা দিয়েছিল? স্থানীয় আওয়ামী লীগের যারা ছিল। একজন এমপির নাম বলা হচ্ছে, এটা কি সত্য? ওখানে একজন এমপির নাম বলা হচ্ছে, কিন্তু এমপি সাহেব তো ওখানে ছিল না। তো যেহেতু এমপি সাহেব ওখানে ছিল না, আমি ওনাকে ডাইরেক্টলি দায় করব না। ওনার অনুসারীরা হয়তো ইনভলভ ছিল। যেই মানুষ চলে গেছে তার ব্যাপারে তার জানাজা কেমন হবে, কি হবে না হবে, এটা নিয়েও নোংরামি করাটা আমি অত বেশি সারপ্রাইজ না যে আওয়ামী লীগের পক্ষে সবই সম্ভব। পরে কি জানাজার নামাজ পড়তে দেওয়া হয়েছিল? জানাজার নামাজ পড়তে দেওয়া হয়েছিল। জানাজার ওখানে বাবু নগরী সাহেব পরবর্তীতে এসে উনি দোয়া পড়ে গিয়েছিল, কিন্তু তিনি জানাজার নামাজটা উনি পড়াতে সক্ষম হয়নি। ওখানে আমাদের পারিবারিক যে ইমাম সাহেব আছে আমাদের মসজিদের, উনি জানাজার নামাজ পড়িয়েছিল। তবে বাবু নগরী সাহেব ওখানে ছিলেন। দাফনের সময় বাবু নগরী সাহেব আব্বার কবরের উপরে উনি দোয়া পড়েছিলেন। মানে ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা কি তাকে তাড়িয়ে দিয়েছে এমন কিছু? নাকি তাড়িয়ে দিতে পারেনি তারা, ওখানে যেহেতু আমাদেরও কিছু অনেক মানুষ এসেছিল। আপনি জানেন যে ওখানে যারা এলাকার মানুষ তারাই জানাজা পড়তে পেরেছে, বাইরের মানুষ থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। যদি ওই সুযোগ হতো, আপনারা পরবর্তীতে দেখেছেন যে গায়েবে জানাজা যেটা হয়েছে শহরের মধ্যে, ওখানে লক্ষ লক্ষ মানুষ চলে এসেছিল। আল্লাহর হুকুম যেটা, আমরা বিশ্বাস করি যে মন থেকেই যেখান থেকে দোয়া হয় না কেন ওটা পৌঁছে যায়। যে ওখানে কবরের সামনে দাঁড়িয়ে যে দোয়া পড়তে হবে ওটা অত ইম্পর্টেন্ট না।